আমরা হলাম মুমিন, আমরা হলাম ইমানদার। নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, কারণ আমাদের অন্তরে রয়েছে ইমান। যার অন্তরে ইমান থাকে তার নাম মুমিন, যে ইসলাম মানে তার নাম মুসলমান। আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেকে মুমিন বলে দাবি করি। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও তার বান্দা। এ মুসলমান ভাইরা আমার, এই যে ঈমানটা আমি আপনি লালন করি, এই ঈমানটা কলিজার ভিতরে ধারণ করি, এটাই হলো আমাদের প্রধানতম শক্তি। যদি এটাকে আমরা শক্তভাবে ধারণ করতে পারি, শক্তভাবে লালন করতে পারি, তাহলে পৃথিবীর জমিনে স্বল্প সংখ্যক মুমিন মুসলমানরাই ইতিহাস পাল্টে দিতে পারে। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মাত্র 2 বছর অতিবাহিত হয়েছে। দ্বিতীয় হিজরি 17 রমাজান ইয়াউমুল জুমা, শুক্রবারের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রায় 170 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর নামক জায়গায় আমার নবীজি হাতে গোনা 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত হয়েছেন। 17 রমাজান ইয়াউমুল জুমা, জুমার দিন ছিল। সেই দিন নবীজি আমার সেখানে উপস্থিত হয়ে জানতে পারলেন মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে 1000-এর অধিক এক বিশাল বাহিনী আসতেছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তারা হলো অত্যন্ত যোদ্ধাবাজ লোক। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামরা, বলো, আমরা হলাম সংখ্যায় মাত্র 313 জন। আমাদের সঙ্গে কোনো ধারালো অস্ত্র নাই, অনেকের হাতে কোনো অস্ত্র নাই। বেলাল এসেছে, তার হাতে কোনো অস্ত্র নাই। পেটের ভিতরে ক্ষুধার তীব্র যন্ত্রণা, শরীরে কোনো যুদ্ধের পোশাক নাই, মাথায় কোনো শিরস্ত্রাণ নাই। আমরা এখন কি করিতে পারি? পরামর্শ দাও, পরামর্শ দাও। আমরা কি যুদ্ধ করব নাকি আমরা মদিনায় চলে যাব? সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর রাসূল পরামর্শ চাইলেন। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কালিমা পড়েছে সেই দিন থেকে তো আপনার জন্য জীবনটা ওয়াকফ করে দিয়েছি, সুতরাং আমরা পলাতে পারবো না, বদরের প্রান্তর ছেড়ে যাব না। শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর দাঁড়ায় গেলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের প্রান্তরে থেকে যদি আজকে মদিনায় চলে যাই, তাহলে মক্কার মুশরিকদের আস্ফালন বৃদ্ধি পাবে, তাদের সাহস বেড়ে যাবে। সুতরাং আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, আমরা আপনার সঙ্গে আছি। নবীজি আবার বলেন, আশিরু আলাইয়া, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করব? তারা তো আমাদের চাইতে 3 গুণ সংখ্যায় বেশি। কারণ নবীজি জানেন ওই 313 জনের মধ্যে মাত্র 82 জন হলো মুহাজির। হযরত আবু বকর, হযরত উমর, ওরা তো মদিনার স্থায়ী বাসিন্দা নয়, ওরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। ওরা যুদ্ধের কথা বলল ঠিকই, কিন্তু যারা মদিনার স্থায়ী বাসিন্দা আনসার সাহাবী 231 জন সাহাবী এখানে বসা আছে। ওদের মতামতটা জানার জন্য নবীজি আমার আবার বলছেন, আশিরু আলাইয়া, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করিতে পারি? এবার আনসারী সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া তিনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈলা লিমূসা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নবী আমার,
আমরা আপনাকে এমন কোনো কথা বলবো না যেমন ভাবে মুসা পয়গম্বরকে তার উম্মতরা বলেছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে যখন বলেছিল চলো আমরা জিহাদ করব, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করব, আমরা জালেমের বিরুদ্ধে জিহাদ করব, তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেছিল হে পয়গম্বর মুসা, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিলে কাফেরদের সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব। নাউজুবিল্লাহ। কত বড় খাটাস, কত বড় শয়তান, কত বড় বদমাশ। নবীরে বলতেছে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, ইন্না হাহুনা কাইদুন, আমরা এখানে বসে আছি, যখনই বিজয় হয়ে যাবে আমাদেরকে বলবেন, আমরা ওখানে যাব। আমার মুসলমান ভাইরা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এমন কোন কথা বলবো না, ওয়ালাকিন ইমদি ওয়া নাহনু মাআক, আমরা আপনাকে বলবো আপনি আমাদের নিয়ে সঙ্গে চলুন, বদরের প্রান্তরে আপনার ডানে বামে সামনে পিছনে আপনার সঙ্গে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, শরীরে এক বিন্দু রক্ত বহমান থাকা অবস্থায় আপনাকে ময়দানে একা ফেলে আমরা পিছপা হব না। একবার জুড়ে জুড়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নবীজি এই কথা শোনার পর অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, অর্থাৎ মুহাজির সাহাবী আনসার সাহাবী উভয়রা এখন মত পেশ করেছেন যুদ্ধ হবে। নবীজি আমার বৃহস্পতিবারের দিবাগত রাত আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বদরের কূপের নিকটে তাঁবু গাড়লেন, শিবির। ওই তাঁবু গাড়লেন, তাঁবুতে নবীজি আমার সাহাবায়ে কিরামকে নিয়ে সেখানে বসে আছেন। কিছুক্ষণ পরে আবু জেহেলের নেতৃত্বে বিশাল কাফেরের বাহিনী তারাও আসছে বদর নামক জায়গায়। ওরা বদরের একটা প্রান্তে শিবির ছাউনি করেছে। নবীজি তাকায়া তাকায়া দেখেন এত সংখ্যক যোদ্ধা এসেছে, তাদের হাতে ভারী ভারী অস্ত্র। নবীজি পেরেশানি হয়ে গেলেন, আমরা কিভাবে এই যুদ্ধে বিজয় লাভ করব। নবীজি আমার সকল সাহাবীরা যখন ঘুমায় পড়ছে, আমার নবীজির তো ঘুম ধরে না, নবীজি তো পেরেশান হয়ে গেছে। আমার নবীজি একা একা নিরালায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করে দিলেন, আল্লাহুম্মা আনজিলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে ওয়াদা দিয়েছো ইসলাম বিজয় হবে, বেঈমানরা পরাজিত হবে, আজকে বদর নামক প্রান্তরে আল্লাহ সেই ওয়াদা বাস্তবায়ন করে দাও। আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো মুসলমানদের বিজয় হবে, বেঈমানরা পরাজিত হবে, আজকে বদর নামক প্রান্তরে আল্লাহ তোমার সেই ওয়াদা বাস্তবায়ন করে দাও। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদি আবাদা, হে আল্লাহ আজকে এই 313 জনের ক্ষুদ্র এই দলটি যদি বদর নামক জায়গায় পরাজিত হয়ে যায়, এই বিশাল পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে আল্লাহ ডাকার মতন কেউ নাই। ফামা যালা ইয়াহতিবু বিরাব্বিহি মাদান ইয়াদাইহি মুস্তাকবিলাল কিবলা। সহিহ বুখারী শরীফে আসছে নবীজি আমার একা একা দোয়া করতেছেন, দুহাত প্রসারিত করে কিবলামুখী হয়ে নবীজি অনবরত আল্লাহর নিকট কান্নাকাটি করতেছেন। হাত্তা সাকাতা রিদাউহু আন মানকিবাইহি, নবীজির কাঁধে ছিল চাদর মোবারক, চাদরটা জমিনে পড়ে গেছে, নবীজি তাও টের পান নাই। হযরত আবু বকর দূর থেকে লক্ষ্য করলেন নবীজি আমার একা একা কান্নাকাটি করতেছে। আবু বকর দৌড়ে গেলেন, ফাখাযা রিদাহু ফালকাহু আলা মানকিবাই। বুখারী শরীফে বর্ণিত আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর খানা মাটি থেকে তুলে নবীজির কাঁধ মোবারকে তুলে দিয়া সুম্মাল তাজামাহু মিন ওয়ারাইহি ওয়া ক্বাল কাযালিকা মুনাশাদাতুকা রাব্বাক ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়া'আদাক। হাবিব হাবিব
আল্লাহর প্রিয় নবী, আপনি আল্লাহর নিকট যেই মোনাজাত করেছেন, যেইভাবে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার দোয়া কবুল করেছেন। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন সান্ত্বনা দিলেন, আল্লাহর রাসূল সান্ত্বনা পেয়ে তিনি মুনাজাত শেষ করলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়লেন কোরআনের আয়াত নিয়ে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন।